প্রথমবারের মতো ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এ খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। 2026 মৌসুমের নিলামে তাকে 1 লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় 1,64,00,000 টাকারও বেশি। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্য 100-এ খেলার ইতিহাস গড়তে যাচ্ছেন কাটার মাস্টার খ্যাত এই পেসার। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইংল্যান্ডের কন্ডিশনে শেষ 10 বছরে টি-20 না খেলা মুস্তাফিজ দ্য 100-এ কতটা কার্যকর হতে পারবেন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দ্য 100 ক্রিকেটের প্রচলিত ফরম্যাটের থেকে বেশ আলাদা। এখানে প্রতি ওভারে 6 বলের পরিবর্তে 5টি করে বল করা হয় এবং পুরো ইনিংস হয় 100 বলের। অধিনায়ক চাইলে কোনো বোলারকে টানা 10 বলও করাতে পারেন। ফলে বোলারদের জন্য পরিকল্পনা ও বৈচিত্র্য এখানে বড় ভূমিকা রাখে। মুস্তাফিজের শক্তির জায়গা মূলত তার বৈচিত্র্যময় স্লোয়ার ও কাটার। ছোট ফরম্যাটে এই বৈচিত্র্যই তাকে সবসময় আলাদা করে তোলে। তবে ইংল্যান্ডের উইকেটে সেই অস্ত্র কতটা কার্যকর হবে সেটিই বড় প্রশ্ন। ইংল্যান্ডের মাটিতে মুস্তাফিজ মাত্র 2টি টি-20 খেলেছেন। 2016 সালে কাউন্টি লিগে সাসেক্সের হয়ে 2 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন। এরপর বড় ইনজুরিতে পড়ে দেশে ফিরেছিলেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও খেলেছেন মাত্র 2টি বড় টুর্নামেন্ট, তাও সর্বশেষ 7 বছর আগে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর 2019 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে। এই 2 আসরে মোট 13 ইনিংসে শিকার করেছেন 25টি উইকেট। 3বার 4 উইকেট নেওয়ার পাশাপাশি ভারতের বিপক্ষে 59 রান দিয়ে 5 উইকেট তার সেরা বোলিং। ওভার প্রতি রান দিয়েছেন 6.4 করে এবং গড়ে প্রতি 28 রানে পেয়েছেন 1টি উইকেট। ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় এই পরিসংখ্যানকে যথেষ্ট ভালোই বলা যায়। তবে এরপরে কন্ডিশনের চ্যালেঞ্জে পড়তে পারেন ফিজ। ইংল্যান্ডের পিচ সাধারণত পেস ও বাউন্স সহায়ক, ফলে উপমহাদেশের উইকেটের মতো স্লোয়ার কাটার সব সময় সমান কার্যকর হয় না। সেই কারণে মুস্তাফিজকে এখানে ভরসা করতে হতে পারে পেস, স্লোয়ার বাউন্স ও সুইংয়ের উপরে। বার্মিংহাম ফিনিক্স দলে মুস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড ও পাকিস্তানের ওসমান তারিকের সঙ্গে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।